সেটা বলরাম কৃষ্ণ যবে হইল দর্শন, শক্তি নিরূপণে ভদ্রা হইল সংঘটন। সব দেখো ধনঞ্জয় সৎকার করিল, নাভিস্থলে সর্বঙ্গ জড়িত হইল। সেই নাভিস্থল নাকি হইল দহন, প্রবাসের জলশায়ী করিল অর্জুন। বলরাম কৃষ্ণ আর সুভদ্রার কায়, দারুময় হয়ে সবে জলে ভাসি যায়। গতকাল আমরা এ পর্যন্ত আস্বাদন করেছিলাম, নাভি যখন দাহন হলো না, সেই নাভিকে যখন জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো, তখন দারু ব্রহ্ম হয়ে গেলেন তিনজন, জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা। দারু ব্রহ্ম হয়ে তারা জলে ভেসে যাচ্ছেন। কেমন করে যাচ্ছে? অগ্রে বলরাম ভাসে, মধ্যে ভদ্রাবতী, পাছু করাইয়া চলে দেব জগৎপতি। আগে যাচ্ছেন বলরাম, আর মাঝখানে কে? আমাদের ভগ্নী। রথ দেখবেন পুরীতে গেলে এইভাবেই চলে, আগে বলদেব যান, তারপরে সুভদ্রা দেবী যায়, আমাদের সুভদ্রা ভগ্নী, তারপরে আমাদের জগন্নাথ দেব যান। জগন্নাথ দেব পিছনে যাবেন, মাঝখানে আদরের বোন। আমরা গতকাল আস্বাদন করেছিলাম যে কেন ভগ্নী মাঝখানে থাকে। আদরের ভগ্নীকে মাঝখানে রেখে আগে বলদেব ভেসে যাচ্ছেন, তারপরে আমাদের সুভদ্রা মাইয়া ভাসছেন, তারপরে ভেসে যাচ্ছেন আমাদের জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তিনখানি কাষ্ঠময় বিষ্ণুর পঞ্জর, নীলগিরির মধ্যে গেলা যথায় সবর। ওই যে সেদিন বলেছিলাম জগন্নাথের আদি স্বরূপ কি? ওই যে বসিরা, বসি এই ভয় তো ভয়, তুই ভয়, অত কীর্তন নিয়ে লাগবে। জগন্নাথের আদি স্বরূপ কি না? নীলমাধব। এই নীলমাধব কান্টিল্য দেশ, উড়িষ্যার কান্টিল্য দেশে নীলগিরি পর্বতে, সেখানে উপাস্য হচ্ছিলেন। কার উপাস্য? না শবর জাতি। শবর রাজ বিশ্ববসুর পূজিত বিগ্রহ হচ্ছে আমাদের নীলমাধব। জগন্নাথের আদি রূপ হচ্ছে নীলমাধব। তাই তাকে দর্শন করার জন্য কান্টিল্যে যেতে হয়। যাদের যাদের সৌভাগ্য হয়েছে তারা আমাদের জগন্নাথ মন্দির উড়িষ্যা থেকে ওই কান্টিল্য, সেদিন বলেছিলাম যাওয়া আসা মোটামুটি ৮-৯ ঘন্টা সময় লাগে আসা যাওয়া। সেখানে গেলে আমাদের সেই নীলমাধব শোভিত হয়ে আছে, তাকে দর্শন করা যায়। বিশ্ববসু রাজা সেবিত শবররাজ বিশ্ববসু শবরদেব, রাজাজি আমাদের বিশ্ববসু, তার সেবিত বিগ্রহ আমাদের নীলমাধব। পরবর্তীকালে এই নীলমাধবই আবার জগন্নাথ রূপে এসে আমাদের এই পুরীতে, মানে নীলাচলে, উড়িষ্যার যে মূল মন্দির এখন